শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যেন এক প্রকার খেলাধুলায় শুরু হয়েছে, যে খেলা যেন শেষই হচ্ছে না। সর্বশেষ আমরা শিক্ষকদের পক্ষ হয়ে 2টা দাবি পেশ করছি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা, যাতে করে তারা এই বিষয়গুলো দেখতে পারে। এখানে আমার কোনো মতামত না, তোমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভিডিওটি করা। তোমরা তোমাদের মতামতগুলো কমেন্টে বেশি করে জানাবা, যাতে করে তাদের নজরে পড়ে যে কে কোন দাবির পক্ষে বিপক্ষে রয়েছে। এখানে একটু কথা আমি তোমাদেরকে বলতে চাই, পরীক্ষাটা কিন্তু তোমাদের। সো এই জায়গায় তোমরা কি চাও বা না চাও এই বিষয়গুলো কিন্তু জানা তাদের কিন্তু দরকার, এবং সেক্ষেত্রে একটা প্রপার সলিউশন দেওয়া দরকার। তারা এভাবে মুখ লুকিয়ে তোমাদের কথাগুলো শুনেও না শোনার ভান করে আর কতদিন থাকবে আমি ঠিক তাও জানি না। তো এই জায়গায় আমাদের দাবি ছিল 2টা। একটা দাবি হচ্ছে যে এইচএসসি পরীক্ষা হয়তো দ্রুত নেওয়া হোক, আর নয়তো অটোপাস দেওয়া হোক। এখানে আমি কারণগুলো বলছি, এবং এটা আসলে কতটুকু দাবি, কোন দ্রুতর কথা আমি বলছি, কোন অটোপাসের কথা বলছি, সেগুলো আমি একটা একটা করে প্রপারলি বলছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে একটা নোটিশ সর্বশেষ তারা প্রকাশ করেছে যে স্থগিত পরীক্ষার সময়সূচি অত শীঘ্রই তারা প্রকাশ করবে, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা নেওয়ার পক্ষে, এবং এটা কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি তারা পরীক্ষা নিবে। তো এই জায়গায় তাহলে এই দাবিটা কিসের? এই দাবিটা বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অনেকে চাচ্ছে না, আবার অনেকে এই যে পরীক্ষা নেওয়ার জন্য যে তারা পরিকল্পনা করছে, যেখানে আমরা শুনেছি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন যে অন্ততপক্ষে 1 মাস সময় লাগবে পরীক্ষা আয়োজন করতে, তাই সেই দাবির পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা। সো প্রথমত আগে আমি দ্রুত পরীক্ষা এই দাবিটা পেশ করছি। দেখো, দ্রুত পরীক্ষা বলতে এখানে 1 মাস কেন লাগবে পরীক্ষা শুরু করতে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এইটা মানা যাবে না। শিক্ষার্থীরা বলছে যে 1 মাস না, যদি আমাদের পরীক্ষা হয় তাহলে আরও তাড়াতাড়ি পরীক্ষা আয়োজন করতে হবে। কেননা আমি যদি তোমাদেরকে একটু ক্যালেন্ডারটা দেখিয়ে বুঝাইতাম যে তোমাদের কিন্তু সেপ্টেম্বরে পূজাও রয়েছে, হিন্দু ধর্মীদের ওদের পূজাও রয়েছে, যার কারণে সেপ্টেম্বরে বেশ কয়েকটা দিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তো এই জায়গায় তোমাদেরও সেই পরীক্ষাগুলো হবে না। তো এই জায়গায় দেখা যায় সেপ্টেম্বরে কিন্তু সব মিলিয়ে যদি তারা পরীক্ষা নেয়ও, যদি 1 মাস সময় লাগবে, যদি আমরা ধরি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা হবে, সেই পরীক্ষা শেষ হতে কিন্তু অক্টোবরে একদম মাঝামাঝি পর্যন্ত লেগে যাবে, অর্থাৎ 1.5 মাস। কারণ এর আগে আমরা যে রুটিন দেখেছি, যে এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছিল স্থগিত পরীক্ষার সময়সমূহ, সেখানে কিন্তু আমরা দেখেছি 11 তারিখ পরীক্ষা শুরু করতে তারা চেয়েছিল, এবং শেষ হয়েছিল কিন্তু 8 তারিখে। আর ব্যবহারিক পরীক্ষা সহ শেষ হয়েছিল 18 তারিখে। তার মানে কিন্তু প্রায় 1 মাস, প্রায় 7-8 দিনের মতো টাইম লেগেছিল এই আগের রুটিন অনুযায়ী, যেখানে কোনো পূজা বা কোনো কিছু ছিল না। কিন্তু যেহেতু সেপ্টেম্বরে আবার পূজা রয়েছে, তো এই পরীক্ষাগুলো যদি আবার সেপ্টেম্বরে নিতে চায়, সেখানে কিন্তু প্রায় 1.5 মাস লেগে যাবে। তো এই জায়গায় তাদের রেজাল্ট পাবলিশ করতে করতে বলা যায় যে এবছর তো পুরো লেগেই যাবে, কারণ পরীক্ষা শেষ হবে ধরে নাও অক্টোবরের মাঝামাঝি সময়ে, তারপর নভেম্বর, ডিসেম্বর, 2 মাস তো রেজাল্ট দিতে লাগে তোমরা জানো। তো ডিসেম্বরের শেষের দিকে তোমরা রেজাল্ট পেতে পারো, অথবা দেখা যায় কোনো কারণে যেহেতু খাতা পুড়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের জানুয়ারিতেও চলে যেতে পারে তোমাদের রেজাল্টের কার্যক্রমগুলো। সো এই জায়গায় তারা বলছে যদি পরীক্ষা নেন তাহলে খুব দ্রুত নেন, আমাদেরকে ঝুলাই রাখেন না, আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সময় নষ্ট হচ্ছে, আমাদের চাকরির ক্ষেত্রে সময় নষ্ট হচ্ছে, জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে, আমরা একটা থেমে আছি। সো ওদের একটা দাবি এইটা যে পরীক্ষা নিলে দ্রুত নেন। ওকে, আর অটোপাসের দাবিটা হচ্ছে এই যে, দেখো, অটোপাস একটা অযৌক্তিক ব্যাপার অনেকের কাছে মনে হতে পারে, বাট বাস্তবিক অর্থে অটোপাস দেওয়া যেতে পারে। এমনটা কিন্তু আমরা এর আগে গত কয়েক বছর দেখেছি যে অটোপাস শিক্ষার্থীদেরকে দিয়েছে। স্যার, তোমাদেরকে এখানে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষার্থীরা বলছে যে সাবজেক্টগুলো আমরা এখনও পরীক্ষা হয় নাই, সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটা 2 মাস আপনারা বসে নেবেন, তার থেকে দরকার নাই আপনারা আমাদেরকে অটোপাস দেন। এই দাবিটা শিক্ষার্থীরা করছে। তো এই দাবিটা অনেক শিক্ষার্থী মানছে, অনেকে মানছে না। অনেকে বলছে যে অটোপাসে দরকার নেই, যাদের এসএসসি রেজাল্ট খারাপ তারা বলছে অটোপাসে দরকার নেই, বাট যাদের রেজাল্ট ভালো আছে বা যারা পরীক্ষাতে এই মুহূর্তে ভয় পাচ্ছে, ওরা বলতেছে দরকার নেই, আমরা মানসিকভাবে অনেক উদাস আছি, আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি, অনেক অসুস্থ, ট্রাফিকে দায়িত্ব পালন করছি অনেকে, আমরা পরীক্ষা দেওয়ার পরিবেশে নাই, আমরা পরীক্ষা দিব না। সেই জায়গায় অটোপাসের বিষয়টা সামনে আসছে। তবে দেখো, অটোপাস দেওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জায়গায় তোমরা খুবই কম বলতে আমি লাস্ট ভিডিওতে বলেছি অটোপাস তারা দিতে চাচ্ছে না। অটোপাস যদি হয় তোমাদেরকে আদায় করে নিতে হবে, সেটা তোমরা তোমাদের জায়গা থেকে আদায় করে নিবা। বাট নর্মালি যদি দ্রুত পরীক্ষাটা নেয় তাহলে কিন্তু অটোপাসের ব্যাপারটা মাথা থেকে চলে যাবে। দ্রুত পরীক্ষা নিলে খুব তাড়াতাড়ি তারা নভেম্বরের মধ্যে যদি রেজাল্ট দিতে পারে, অন্তপক্ষে 1 মাস সেভ হবে। 1 মাস সেভ হওয়া মানে কিন্তু অনেক কিছু। তো এক্ষেত্রে যদি তারা নভেম্বরে রেজাল্ট দিতে পারে তাহলে খুব ভালো, সেভাবে তারা প্রস্তুতি গ্রহণ করুক বা পরীক্ষাটা দ্রুত নিয়ে নিক। লাগলে একটু নিয়মকানুন, ওই যে গত কয়েকদিন আগে আমরা যে নিয়মকানুনের একটা ব্যাপার দেখছিলাম,
যে 45 মার্কের পরীক্ষা, সৃজনশীল 30, এমসিকিউ 15, 2 ঘন্টা পরীক্ষা হবে, এরকমের নিয়মকানুন কাটছাট করে খুব দ্রুত পরীক্ষা নিক, যাতে করে শিক্ষার্থীরা খুব দ্রুত পরীক্ষা প্রতিদিন পরীক্ষা দিতে পারে এবং প্রস্তুতি নিতে পারে। তো এইটা হচ্ছে আপাতত পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আমাদের যে শিক্ষার্থীদের দাবি, সেই দুইটা আমার মনে হলো যে তোমাদের হয়ে শিক্ষা বোর্ডকে বা শিক্ষা মন্ত্রণালয়কে জানানো দরকার। তো জানালাম, তোমরা একটু ভিডিও শেয়ার করে সবাইকে বলে দিও যে এই বিষয়গুলো নিয়ে মূলত তোমরা লড়াই করছো বা এই বিষয়গুলো তোমরা চাচ্ছ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।